হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ঈদের জন্য একটু রেডি হব। সো চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক যে কিভাবে কি রেডি হচ্ছে, কি করছি। চলে আসলাম আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে। তো ফার্স্টে আমি দেখতেই পাচ্ছি যে লেন্স পরে নিয়েছি। আমি জাস্ট একটু আইব্রোটাকে করব। অ্যাট ফার্স্ট আমি প্রাইমার দিয়ে নেব। সো এই প্রাইমারটাকে আজকে ইউজ করব। আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, কারণ এই ভিডিওটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি। আইব্রোটাকে খুব সুন্দর করে নিব। আমি আই ম্যাজিকের এটা ইউজ করছি, ব্রো পম। এটা হচ্ছে এই দিকে আর আমার মিরর হচ্ছে এই দিকে, তো আমার একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। নেভার মাইন্ড। ডান হয়ে গেছে আর আইব্রোটা করা ডান হয়ে গেছে। এখন আমি এটাকে কনসিল করে নিব কনসিলার দিয়ে। তো আমি ইউজ করবো আজকে কনসিলারের জন্য, এটা হচ্ছে হাই কভারেজের আই ম্যাজিকের এই কনসিলারটা। হ্যাঁ, আই ম্যাজিকেরই, আমি ভুলে যাই। আমি এখানে হালকা একটু কনসিলার নিয়ে নিব এই এই জায়গাটাতে। আর এই ক্ষেত্রে কিন্তু খুব একটা কনসিলার লাগে না। সি, বোঝা যাচ্ছে যে আমার আইব্রো একদমই থ্রেডিং করা না। আমার স্কিনে খুব একটা দাগ নাই। তারপরে আমি হচ্ছে একটুখানি কালার কারেক্ট করব। আমি এলে গার্লের এই কালার কারেক্টরটাকে দিয়ে একটুখানি কালার কারেক্ট আসলে করে নিব। অল্প একটুখানি দিব, কারণ আমার খুব একটা দাগ ঠাগ নাই। তারপরে এই জায়গাটাতে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি এভারলি বিউটির এই ফাউন্ডেশনটার প্রবলেম কি জানো? এই ফাউন্ডেশনটা না অনেক বেশি হাই কভারেজ, ঠিক আছে, বাট এটা অনেক বেশি ম্যাট একটা ফাউন্ডেশন। তার জন্য আমি এটার সাথে একটুখানি ইউজ করব কি তোমাদেরকে দেখাই। আমি একদমই অল্প পরিমাণে ফাউন্ডেশন এখানে নিব। এখানে আগে কনসিলার আছে এই জায়গাটাতে। এক পাম্প ফাউন্ডেশন আমি এখানে নিচ্ছি। তারপরে আমি এখানে ইউজ করব হচ্ছে পন্ডসের এই বিবি ক্রিমটা। ট্রাস্ট মি, এটা অনেক ভালো একটা মানে ফিনিশিং দেয়। এই যে যতটা ফাউন্ডেশন ততটাই আমি বিবি ক্রিম নিয়ে নিচ্ছি। আর এই বিবি ক্রিমটা কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজিং। যাদের ড্রাই স্কিন তারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারে। যেহেতু বাইরে অনেক গরম, আমি একদম অল্প অ্যামাউন্ট অফ ফাউন্ডেশন ইউজ করব, কারণ আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না। আগে অনেক করতাম, এখন ভালো লাগে না, টেস্ট চেঞ্জ হয়। আর এখন সিম্পল মেকআপগুলো অনেক বেশি ভালো লাগে। মানে এমন একটা ফাউন্ডেশন রাখতে চাইছি যেন আমার স্কিন বাট একটু বেটার, একটু ফ্ললেস, একটু পারফেক্ট। স্কিন তো কারোরই পারফেক্ট হয় না, বাট আমাদের এটাকে মেকআপ করে একটু পারফেক্ট করতে হয় আর কি, একটু দাগ ঠাগ হাইড করতে। আমার মনে হয় অনেকে মেকআপ করে ফর্সা হওয়ার জন্য, বাট মেকআপটা আসলে আমাদের স্কিনের সব ইনপারফেকশনিস্টগুলো একটু হাইড করার জন্যই মেকআপটা আসলে করা। এবার এটাকে ব্লেন্ড করে নিব অ্যান্ড সি কত সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিছে এটা। দেখতে পাচ্ছ তোমরা আমার হ্যান্ড আর আমার ফেস, খুব একটা বেশি ডিফারেন্স আসলে হয় নাই। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার স্কিনটা কি পরিমাণে ফ্ললেস লাগতেছে। এরপরে আমি ইউজ করব সেম কনসিলারটাকে একটুখানি। আর খুব একটা ফেস যেহেতু সাদা চাচ্ছি না, সেজন্য অল্প একটুখানি কনসিলার ইউজ করব।
বেস মেকআপটা একদমই ডান হয়ে গেছে। অনেকে এখন কনসিলার এবং ফাউন্ডেশনটাকে সেট করতে পারবা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে, বাট আমি ট্রান্সলুসেন্ট পাউডার আজকে ইউজ করব না। আমি আজকে ইউজ করব কম্প্যাক্ট পাউডার, যেহেতু খুব একটা ভারী চাচ্ছি না, ভারী ভারী লাগে ট্রান্সলুসেন্ট পাউডার দিলে, সেজন্য আমি কনসিলারটাকে ইউজ করে নিব। সরি, কনসিলার না, কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করে নিব। এর মতো দিয়ে দিচ্ছি। ইউজ করতেছি, একটা ইউজ করলেই হয়। ফিনিশিংটা ভালো হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট মেকআপের মধ্যে, তাহলে হচ্ছে ফ্ললেস লাগবে। আমি একটু দেখাই দিই তোমাদেরকে ওটা কি ইউজ করছি। করার জন্য এই প্যালেটটাকে ইউজ করছি, এটা বিউটি গ্লাসের গর্জিয়াস মি, অ্যান্ড এটার যে আউটলুকটা আছে সেটা তোমরা জাস্ট ইগনোরই করো। আমি জাস্ট ঝটপট আই মেকআপটা করে চলে আসছি, যেহেতু এটা গেট রেডি উইথ মি। আর আমি তোমাদেরকে একটু যতটুকু পারি দেখানোর চেষ্টা। গ্লিটার প্যালেটটাকে ল্যাশ ইউজ করব না, আমি শুধু মাস্কারাটাই দিব। একটু কন্ট্রোল হালকা, আমি হালকা একটু কন্ট্রোল করব না, জাস্ট ব্রঞ্জিং টাইপের একটা ইফেক্ট দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ নোজটা কন্ট্রোল করার পর কত সুন্দর লাগছে দেখতে। আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই গিভ মি মকার এই শেডটাকে। আমি দেখি এটা দিয়ে ফার্স্টে কেমন দেখা যায়। আমি আজকে কোনো লিপ লাইনার ইউজ করবো না, লিপস্টিকটাই ডিরেক্ট দিব।